বাড়িতে এদিকে রাহুলের মা বলছে রাহি তো কলেজে গিয়েছে, সাথে করে আমার ছেলেটাকেও নিয়ে গেছে, কি দরকার ছিল। রাহুলের বাবা বলছে তোমার ছেলেকে কি রাহি নিয়ে গেছে, নাকি তোমার ছেলে নিজেই বইয়ের পিছন পিছন ছুটেছে। রাধিকা এদিকে বলছে লাক্সার মেমোটাও হয়েছে সেই রকম, কি দরকার ছিল ওখানে যাবার। জিয়া এদিকে বলছে তাহলে কি আজকে স্নান যাত্রা হবে না। পিসি ঠাম্মা বলছে কেন হবে না, ওরা ছাড়াও তো বাড়িতে অনেকেই আছে। রাহুলের মা বলছে যে রাহি না হয় পরের বাড়ির মেয়ে, কিন্তু আমার ছেলে এই বাড়ির বড় ছেলে, ওর না থাকলে কি হয়। তখন রাহুলের দাদু তার মাকে বলছে যে বড় বৌমা, তোমার ছেলে বৌমা না হয় এই বাড়িতে নেই, কিন্তু আমার ছেলে বৌমা তো আছে, তারাই না হয় স্নান যাত্রাটা করিয়ে দিক। এদিকে রাহিকে নিয়েই রাহুল বাড়িতে ফিরে এসেছে। রাহুলের মা জিজ্ঞাসা করছে রাহিকে কোলে নিয়ে কেন আছে। রাহুল বলে কিছু ইভটিজার ওকে আক্রমণ করেছিল কলেজ থেকে ফেরার পথে। রাহুলের বাবা বলে যে পুলিশকে জানিয়েছে কিনা। রাহুল বলে যে এই বাড়িতে আসাটা বেশি জরুরি ছিল, না হলে কিছু মানুষ মনে করতো রাহি এই বাড়ির যোগ্য বউ নয়। ভিকি তখন জিজ্ঞাসা করছে যে গুন্ডাদেরকে কোনোভাবে রাহুল চিনতে পেরেছে কিনা। রাহুল বলছে চিনতে পারেনি ঠিক নেই, কিন্তু ঠিক খুঁজে বার করবে। পিসি ঠাম্মা বলছে আমি আমার গয়নার বাক্সে তালা দিয়ে আসি, ওই মেয়ে গুন্ডাদের সাথে লড়াই করে এসেছে, তোমরা যদি বলো এখন একটা গয়না তাকে দিয়ে দিতে। টিনা দিকে বলছে আমাকেও তো একটা গয়না দাওনি কখনো। পিসি ঠাম্মা বলছে ওগুলো মেয়েদের গয়না, তোমাদের নয়। বলছে আমি যখন বিয়ে করব আমার বউকে আমি ওই গয়নাগুলো উপহার দেব। জিয়া এদিকে রাহুলকে বলছে যে তুই কেন এসবের মধ্যে জড়াতে গেলি, কিছুদিন পর তোর টুর্নামেন্ট। রাহুলের মা বলছে যে রাহুল খেলতো না, একটা মেয়ের সম্মান আগে। আর জিয়াকে বলে যে তুই মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের এই রকম চাইতে পারিস। রাহুল আর রাহিকে নতুন জামা কাপড় দেওয়া হয় আর বলে যে বদলে আসতে। রাহুল রাহিকে কোলে নিয়েই উপরে চলে যায়। অনি তারপর বলে যে দাদা ভাই আমি কি এখানেই থাকবো নাকি বাইরে চলে যাব। রাহুল তারপর অনির কানটা ধরে মুলে দেয় আর বলে যে বেশি পাকা হয়েছো তুমি। অনি চলে গেলে রাহুল দরজাটা বন্ধ করে দেয়। রাহি বলছে যে দরজা কেন বন্ধ করছো। রাহুল বলে বকবক করা কি তোমার আগে থেকেই অভ্যাস ছিল, নাকি আমার সাথে বিয়ে হওয়ার পর এটা হয়েছে। রাহুল তারপর রাহির পাটা তুলে নিয়ে তাতে মলম লাগিয়ে দেয়। রাহি রাহুলকে বলছে যে তুমি তো আমার গুরুজন হও। তখন রাহুল বলছে আমি তোমার গুরুজন। রাহি বলছে কে বলেছে আমি তোমার গুরুজন নই। রাহুল বলছে আবার বাজে বকবক শুরু করেছো। রাহির ব্যথা জায়গায় একটু লেগেছে, তখন রাহি রাহুলের হাতটা চেপে ধরেছে আর বলছে যে নখ দিয়ে চেপে ধরেছো, হাতটা ছাড়তে। রাহি রাহুলকে ঘরের বাইরে যেতে বলে, সে জামা পরিবর্তন করবে, কিন্তু রাহুল বলে যে না, গেলে একসাথেই যাব। তাছাড়া হোটেলে তো আমি তোমার দিকে তাকাইনি, আমি এদিকে পিছন ঘুরে আছি, তুমি যার পরিবর্তন করে নাও। রাহি তারপর রাহুলকে বলে যে পিছন ফিরে তাকাতে আর দরজার দিকেই সোজা দাঁড়িয়ে থাকতে। রাহুল বলে যে হোটেলে কি আমি তোমার দিকে তাকিয়েছিলাম, আমি সিলিং এর দিকে তাকাবো, আমি সোফার দিকে তাকাবো, কিন্তু আমি তোমার দিকে তাকাবো না।